আমি রেকর্ড শুরু করতে। তো সবার আগে আমাদেরকে কি করতে হবে? আমাদের টিউব বডি দিয়ে এক্সটেনশন, আমাদের টিউব বডি দিয়ে এসইও স্কোর করা ডান। এখন আমরা একটু আপগ্রেডেড হব। ভিডিও আইকিউ দিয়ে আমরা নেক্সট ক্লাস করছিলাম, এখন ভিডিআই কিউ এটাতে করব। এখন এটাতে করতে গেলে কি করতে হবে এবং এটার সুবিধাটা কি? ওইটা হলো ব্যাক ডেটেড। ক্লায়েন্টরা এখন বেসিক্যালি সবসময় একটু আহ বেশি কিছু চাই। এখন এখন কিসের সময়? এখন এআই যুগ না? সব জায়গায় এআই আছে, টিউব বাড়িতে এআই নেই। বাট এখন যেটা দিয়ে আমরা এসইও করবো এইটাই এআই রয়েছে। আমাদেরকে বিভিন্ন জায়গায় যে বিভিন্ন ভিডিও খুঁজে খুঁজে এসইও করা লাগবে না। অটোমেটিক সে আমাকে বলবে যে এটা বেস্ট তোমার জন্য, এটা ইউজ করো। 5-6টা অপশন দিয়ে দিবে। জিনিসটা ভালো না? এখন আমরা কিভাবে করব? তো আমাদের এক্সটেনশন সবার আগে কিন্তু অফ করতে হবে। কোথা থেকে অফ করব? এই অপশনে ক্লিক করলাম, ক্লিক করে ম্যানেজ এক্সটেনশনে ক্লিক করলাম। ম্যানেজ এক্সটেনশন থেকে যেটা আমার দরকার না সেটা আমরা অফ করে দিব। তাহলে টিউব বডি অন করা ছিল, অন এখান থেকে হয়, অফ করলে এখান থেকে অফ হয়ে যাবে, গেল অফ হয়ে। এখন আমরা চলে যাব গুগলে। গুগলে যে সার্চ দিব ভি ডিআই ভিআইডিআই কিউ, অলরেডি চলে আসছে। দেখেন এই যে ইনস্টল ক্রোম এক্সটেনশন, এইটাই আমরা ক্লিক করব। এইটা ক্লিক করার পরে আমাদের এইরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা ইনস্টল ক্রোম এক্সটেনশন এইটাই ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের এই যে অ্যাড টু এ ক্রোম অপশন চলে আসবে। এই অ্যাড টু এ ক্রোমে আমরা ক্লিক করে দিব। ক্লিক করা আমাদের ডান। ক্লিক করা হয়ে গেলে আমাদেরকে কি করতে হবে? আমাদের এই যে এখানে কিন্তু ডাউনলোড অলরেডি হয়ে গেছে। আর এখান থেকে আমরা এটা পিন করে নিতে পারবো। কোথায় পিন করতে পারবো? আচ্ছা, এখানে এই যে পিন, আমরা পিন করতে হবে। এখান থেকে আমরা জাস্ট পিনটা করে দিলাম। পিন করা আমাদের ডান। এখন সেম ভাবে আমরা যখন টিউব বার্ডের ক্ষেত্রে করছিলাম, ঠিক সেই রকম ভাবে এখানেও করতে হবে। এখানে অটোমেটিক হয়ে যায়, অনেক সময় আমাদেরকে একটু কানেক্ট করতে হয়। তাহলে আমরা দেখবো যে এটা কানেক্ট হয়েছে কি হয়নি। এখন যদি একটু ওয়েট করি, একটু রিফ্রেশ দিই, একটু চেক করি যে ডাইন সাইডে আমাদের লিস্ট আসে কিনা। দেখেন অলরেডি আমাদের চলে আসছে, আসছে না? অলরেডি কিন্তু আমাদের চলে আসছে। এখন এইটা ভিডিও এসইও স্কোর কত সেটা একটু চেক করব। আমরা যদি একটু নিচের দিকে যাই, একটু নিচের দিকে যাই, তাহলে আমি টোটাল যে ডিটেলসটা আছে সেই ডিটেলসটা আমরা এই ভিডিও পেয়ে যাব। আচ্ছা, এটা তো আলাদা ভিডিও। আমাদের যে ভিডিও আছে সেই ভিডিও আমরা চেক করব। এই যে ভিডিওটা আছে, এই ভিডিওটা আমরা ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের ভিডিও এসি স্কোর কত আমরা সেটা এখন চেক করে দেখবো ডাইন সাইড থেকে। যদি নেট স্পিড বেশি থাকে তাহলে দ্রুত হবে, যদি নেট স্পিড কম থাকে তাহলে রিজাল্টটা আসতে একটু লেট হবে। দেখেন ডাইন সাইড থেকে অলরেডি রিজাল্ট আসা শুরু হয়ে গেছে। আমাদের ভিডিও এসি স্কোর কত 100-র ভিতরে? 14.3। 14.3 আমাদের এসি স্কোর। ঠিক আছে, এইটাকে বাড়াতে হবে এবং বাড়ায় আমাদের কত করতে হবে? 100 করতে হবে। এখন এই যে ভিডিওটা আছে, এই ভিডিওটা তো আমাদের কত পার্সেন্ট করা আমরা ঠিক জানি না। এখন 14.3 আছে, আমাদেরকে এটা আপগ্রেড করতে হবে। এখন কিভাবে করব? কারণ এই ভিডিওটা এসইও করতে গেলে আমাদেরকে এই যে এডিট ভিডিও নামে অপশন আছে, এই এডিট ভিডিও থেকে আমরা যেতে পারবো। তাইলে আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেই ইউটিউব চ্যানেল থেকেও পারবো। আমরা কি করলাম? ম্যানেজ ভিডিওতে চলে গেলাম। ম্যানেজ ভিডিওতে আসার পরে আমাদের বাম সাইডে যেই অপশনগুলো আছে, কন্টেন্ট, যেই ভিডিওটা আমরা এসইও করতে যাচ্ছি এই ভিডিওতে এই অপশনটাতে আমরা ক্লিক করব। এই এডিট অপশনে ক্লিক করলাম। এবারে এসইও সেকশনে আমরা চলে আসলাম। এখন টাইটেল, ডিসক্রিপশন এগুলো মনে করেন মানসিকটা নেওয়া আমাদের আমাদের দরকারই নেই। আমাদের কারোরটা নেওয়ার একেবারে দরকার নেই, আমাদের সব আছে। আচ্ছা, এই যে গেল আমাদের যে ট্যাগস গুলো ব্যবহার করছিলাম, ট্যাগস গুলো আমাদের দরকার নেই। আমরা টোটালি অর্গানিক ভাবে ব্যবহার করবো। এখন ভিডিও এসইও করার পরে, এসইও করার আগে ঠিক এইরকম আসে। এখন দেখেন একটা অপশন রয়েছে, গেট এআই টাইটেল রিকমেন্ডেশন আছে, আছে না? এখন এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। এখন ক্লিক করলে তো হবে না, ক্লিক করলে তো হবে না। এখানে আমাদের কি লাগবে? এখানে আমাদের লাগবে হলো টাইটেল, লাগবে কিছু একটা আইডিয়া দিতে হবে, না হলে তো সেটা শো করবে না। এখানে এসে আমরা কি দিব? এখানে লিখবো যে ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম গ্রোথ, GROWTH, গ্রোথ লিখলাম। ইনস্টাগ্রাম গ্রোথ লিখলাম। ইনস্টাগ্রাম গ্রোথ লিখার পরে কি আসলো?
ইনস্টাগ্রামে আসার পর ইনস্টাগ্রাম গ্রোথ লিখে সার্চ দেওয়ার পরে আমরা জাস্ট রিফ্রেশ দিলাম। রিফ্রেশ দেওয়ার পরে আপনি দেখতে পাবেন যে অটোমেটিক্যালি কতগুলো চলে আসে, 3 আর 2 5টা চলে আসছে না। এখন এখানে কি বলতেছে, এখানে টাইটেল দিয়ে বলতেছে যে আনলক ইনস্টাগ্রাম, তারপরে কি বলছে দা সারপ্রাইজ অমুক, হ্যাঁ, ফ্রম জিরো টু ইনফ্লুয়েন্সার ইনস্টাগ্রাম গ্রোথ, হ্যাঁ। এবার এখানে গ্রোথ টিপস, TIPS টিপস, রিফ্রেশ দিলাম। এবার এখানে আমাদের দেখেন অলরেডি সব চলে আসছে, যে আহ, বাকি যে অপশন গুলো চলে আসছে, আমার এবারে যেটা দরকার আমি সেটা নিয়ে দেবো। তো আমার সাপোজ এখান থেকে যেটা পছন্দ হবে সেটা দিব আমরা, এটা 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 সাপোজ এটা দিয়ে দিলাম। দিয়ে দেখেন আমার টাইটেল বসে গেল, একটা জিনিস গেল। আচ্ছা, টাইটেলটা আমাদের দেওয়া গেল, ডিসক্রিপশনও তো দেওয়ার দরকার আছে তাই না? ডিসক্রিপশন কোথা থেকে দিব? এবারে দেখেন গেট AI ডিসক্রিপশন, ডিসক্রিপশনে ক্লিক করলাম। ডিসক্রিপশনে তো কিছু লেখা লাগবে নাকি, তাহলে তো হবে না। তো এখান থেকে আমরা টাইটেল কি দিলাম, ইনস্টাগ্রাম গ্রোথ ইন 30 ডেজ। এটা আমরা কপি করলাম, যেহেতু এই রিলেটেড আমাদের ভিডিও। এখানে এসে এই যে এখানে কিওয়ার্ডের এখানে এসে আমরা কিওয়ার্ডটা সেট করলাম, জাস্ট জেনারেটে ক্লিক করলাম। দেখেন আপনি যে টাইটেল নিয়ে যে এত ভাবতেছেন, কোনো ভাবা চিন্তা করার দরকার নেই, দেখেন অলরেডি চলে আছে। কি বলতেছে, ইফ ইউ আর লুকিং ফর গ্রো ইউর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফাস্টার দেন ইউ এভার বিফোর, দেন দিস ভিডিও ইজ ফর ইউ। এত সুন্দর করে আমাদের লিখে দিয়েছে, জাস্ট আমরা কি করলাম, ইনসার্ট করে দিলাম। দেখেন ভিডিওটা সব কিছু অলরেডি সেটআপ ডান। এখন আমাদের ডান হয়ে গেছে। আমরা কি করবো, এবার নিচের দিকে আসলাম। আমার যদি কোনো থাম্বেল না থাকে, আমি যদি এখানে থাম্বেল অপশনে ক্লিক করি, অটোমেটিক থাম্বেলও ক্রিয়েট করে দেবে। যেহেতু আমার আছে সেহেতু দরকার হচ্ছে না, আমার ক্যানভাসে তৈরি করবো। নিচের দিকে আসলাম, নিচের দিকে আসলাম। এবার এখানে কি বলতেছে, ট্যাগ অপশনের কথা বলছে তাই না? ট্যাগ অপশনে কি, ট্যাগ অপশনে যে আমরা লিখে সার্চ দিব, কি দিব আমরা, ইনস্টাগ্রাম গ্রোথ তাই না? ইনস্টাগ্রাম গ্রোথ, GROWT গ্রোথ, দেখেন অলরেডি এখানে চলে আসছে, এখানে চলে আসছে। অথবা দেখেন নিচের দিকে শো করার কথা, শো করতেছে। বলতেছে যে এইগুলো ব্যবহার করো, এগুলো অনেক মানুষ ব্যবহার করতেছে, পার্সেন্টেজও দিয়ে দিচ্ছে। জাস্ট আমরা এখানে টিক মার্ক দিলাম, এখানে টিক মার্ক দিলাম, এখানে টিক মার্ক দিয়ে দিলাম। এখন আমরা এই 3টা টিক মার্ক দিলাম, দিয়েছি, 4টা দিয়েছি। এখন আবার আর কোনো কিছু মনে পড়তেছে না, আমার ভিডিওটা এই রিলেটেডই তো নাকি। এখন আমার তো আরো দরকার, তো সেই ক্ষেত্রে করতে হবে কি, এই অপশনটাতে আমাদের ক্লিক করতে হবে নামের পরে। ক্লিক করার পরে দেখবেন যে এখানে আরো নাম সাজেস্ট করবে। এইটাই, আর কোনো নাম সাজেস্ট করতেছে না, অলরেডি দেওয়া হয়ে গেছে। এইটাই আমরা ক্লিক করলাম এই ছবির পরে। দেখি আমার নিচের দিকে শো করতে, এই শো করতেছে হাউ টু গ্রো ইনস্টাগ্রাম, এইটা টিক মার্ক দিলাম, এইটা টিক মার্ক দিলাম, দিয়ে এইটাও আমাদের ডান। এই দুইটা হয়ে গেল। তাহলে আমাদের এই অপশনটাতে ক্লিক করলাম, দেখবো যে কোনটার সাথে যাচ্ছে। এইটা বাকি আছে, এটা টিক মার্ক দিলাম, নিচের দিকে আসলাম, আর কোনো কিছু নেই। তো এইভাবে প্রত্যেকটা আমরা, এখানে আমরা দিয়ে বাড়ি যে ফ্রিলান্সিং, FREELANCING, ফ্রিল্যান্সিং দিয়েছি, ফ্রিল্যান্সিং দিয়েছি। ফ্রিল্যান্সিং দেওয়ার পরে আমরা ফ্রিল্যান্সিং এর পরে ক্লিক করলাম। এবারে দেখেন এখানে লেখা আছে হাউ টু স্টার্ট ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং ফর বিগিনার্স, ফ্রিল্যান্সিং টিপস। এইগুলো দেওয়ার পরে আমাদের ডান। এইগুলো দেওয়ার পরে ফ্রিল্যান্সিং টিপসে যখন ক্লিক করলাম, এইভাবে এক এক করে আমাদেরকে টাইম নিয়ে কাজ করতে হবে। করার পরে আমরা এটা সেভ দিব। আচ্ছা, এবারে দেওয়ার পরে আমরা কি করবো, সেভ দিব। এখন আমার ভিডিও স্কোর কত হলো সেটা তো আমার দেখার দরকার আছে তাই না? আমি যাই করবো না কেন, ডাইন সাইডে আমি দেখতে পাচ্ছি কত আছে এখানে, 46। আগে ছিল কত, 14.3 ছিল তাই না? এখন একটা জিনিস দেখবেন, ভিডিওর কোয়ালিটি ডিপেন্ড করে 50%, আর এসিও 50%। তাহলে 50-এর ভিতরে আমরা কত পাইছি, 46। আমরা কিন্তু অনেক ভালো করেছি। এটা কিন্তু 100-র ভিতরে না এটা। দেখেন এখানে কি বলতেছে, এখানে পারফরমেন্স 50 হলো ভিডিওর কোয়ালিটির উপরে, আর 50 ডিপেন্ড করে এসিওর উপরে। তো এসিওর ভিতরে আমরা ভিডিও স্কোর করে আমাদের 46.2, আমাদের খুবই ভালো হয়েছে। আরো যদি সময় দিই তাহলে 50 হয়ে যাবে। এইভাবে আমাদের এসিও করতে হবে। করে আমরা যদি একটু চেক দিই, এখানে এসে আমাদের অলরেডি ভিডিওটা কিন্তু সার্চ রেজাল্টে আস্তে আস্তে চলে আসবে। এই যে ভিডিওটা দিলাম, আগে আমাদেরকে পাবলিশ করা লাগতো, কিন্তু এখন কিন্তু আর পাবলিশ করা লাগতেছে না, আমাদের অটোমেটিক্যালি উপর দিকে উঠে যাবে, কারণ আমরা এখন AI দিয়ে করছি। ঠিক আছে, আমি যদি এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আচ্ছা, তো এখানে আসলাম, এখানে আসার পরে অলরেডি 27টা ভিউ। এই কান্ট্রি গুলো আমাদের ভিডিও গুলো আস্তে আস্তে দেখতে পাবে। টোটাল ভিউ হয়েছে
ওয়াচ টাইম হয়েছে 0.1। আর এখানে আমাদের ভিডিও স্কোর কত সেটাও আমাদেরকে দেখাবে। রিফ্রেশ দিলে আমাদের ভিডিও স্কোর এখান থেকে দেখা দিবে, নিচের দিকে গেলে আমাদের ভিডিও স্কোর 46.2। এখানে যদি আসে আমরা, এখান থেকেও আমাদের দেখা দিবে, একটু টাইম লাগবে আপ ডাউন হতে। নিচের দিকে গেলাম। এই যে ভিডিওর গ্রাফটা ঠিক এইভাবে উপরের দিকে বেশি করা হয়েছে না, এই যে আস্তে আস্তে এইভাবে উপরের দিকে ওঠা শুরু করবে। আমাদের আরো নিচে কোথায় সেই স্কোরটা, 46.2। এখন দেখেন নিচে কিন্তু বলে দিচ্ছে, দেখেন পারফরমেন্স 0। এটা হলো মানে কোয়ালিটির উপরে ডিপেন্ড করতেছে। বাট এসিও যেটা করছি আমরা, দেখেন 5-এর ভিতর 3 দিছে, ট্যাক্সে 5-এর ভিতর 5 দিছে, তারপরে হলো কিওয়ার্ডসে 5-এর ভিতর 5 দিছে, কিওয়ার্ড ইন ডিসক্রিপশনে 5-এর ভিতর 5 দিছে। মানে যেটা হওয়া দরকার, যেভাবে হওয়া দরকার সেভাবেই কিন্তু আছে। কারণ ভিডিও ডিসক্রিপশন কি লিখতে হয়, ভিডিও ডিসক্রিপশনে বেসিক্যালি যে রিলেটেড ভিডিও সেই রিলেটেড লিখতে হয়, আমরা কিছু লিখি না। এখানে কি আছে, ইফ ইউ আর লুকিং ফর ইউর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফাস্টার দেন, মানে সুন্দরভাবে যদি চাও তাহলে আমরা 30 দিনে একটা করতেছি, সেটা করতে পারবো। আচ্ছা, এটা গেল। এখন আমাদের ইউটিউব চ্যানেলে ডিসক্রিপশনে অনেকে কোনো কিছু লেখেননি, তাই না? অনেকেই লেখেননি। আমরা যদি একটু ওই সে ডিসক্রিপশন অপশন, কাস্টমাইজেশনে, কাস্টমাইজেশনের এখানে এসে ব্র্যান্ডিং এ আসলাম। আসার পরে বেসিক ইনফরমেশন এখানে আসছে না, এখান থেকে আমাদের এআই এর কাজ কি এখানে হবে না, এখানেও হবে। চ্যানেল আপডেট, এটা যদি দিই কানেক্ট ইউটিউব চ্যানেল, এটা কানেক্ট করার সাথে সাথে আমরা যাবতীয় সবকিছু করতে পারবো। যতটুকু আজকে দেখালাম এতটুকুই আপনাদের কাজ। আপনাদের একটা আপনাদের এই যে ভিআইডিকিউ এই যেটা আছে, এটা আপনাদেরকে অ্যাড করতে হবে। অ্যাড করে আপনাদের যে ভিডিও আছে সেই ভিডিও এসইও 150-এর ভিতরে মিনিমাম 45-এর উপরে উঠাতে হবে। 40-এর উপরে উঠালে না, উঠানোর পরে আপনাদের এখানে সাবমিট দিতে হবে। এখনকার কাজ হলো আপনারা জাস্ট এটা অ্যাড করেন, অ্যাড করে লিঙ্ক করেন। আগামীকাল আপনাদের আবার একটা ক্লাস হবে। আগামী 40 মিনিট